আজকে বাংলাদেশের ক্রিকেটে একটা অদ্ভুত ধরনের দিন গেছে। যেই দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট অপারেশনস কমিটির সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস, একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন আমাদের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ গিয়েছেন। এবং আসিফ মাহমুদ যেই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অবস্থান করছেন, ঠিক সেই সময়টায় তামিম ইকবাল সেখানটায় ছিলেন। তামিম ইকবাল কেন বিসিবিতে? আসিফ মাহমুদ এবং তামিম ইকবাল পুরো বিসিবি চষে বেরিয়েছেন, প্রত্যেকটা স্ট্রাকচার ঘুরে দেখেছেন, একাডেমি থেকে শুরু করে, জিম থেকে শুরু করে, প্রেসিডেন্টস বক্স থেকে শুরু করে, প্রেস কনফারেন্স রুম থেকে শুরু করে, মেইন ফিল্ড থেকে শুরু করে, এমন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা নাই যেখানটায় তামিম ইকবাল লিড ফ্রম দ্য ফ্রন্ট আসিফ মাহমুদকে পুরোটা পর্যবেক্ষণে হেল্প করেছেন। প্রশ্ন হচ্ছে তামিম কেন বিসিবিতে? রাইট নাও তামিম ইকবাল ইজ নট প্লেইং ইন্টারন্যাশনাল ক্রিকেট, কোনো ডোমেস্টিক ক্রিকেট নেই। জাতীয় দলের ক্যাপ্টেন্সি থেকে তামিম ইকবালের সাথে যে ধরনের বাজে আচরণ করে বাদ দিয়ে দিয়েছেন দালাল চান্ডিকা হাতুরু সিংহে, কিংবা তামিম ইকবাল খান এই মুহূর্তে বোর্ডের কোনো ধরনের পোস্টে নেই। সেই তামিম ইকবাল এমন একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এলেন, সময় দিলেন, যুব ক্রীড়া উপদেষ্টার সাথে মোটামুটি একটা আইস ব্রেকিং সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করলেন। এই মুহূর্তের প্রেক্ষাপটে, থমথমে অবস্থার প্রেক্ষাপটে, অচল বিসিবিকে সচল করার প্রেক্ষাপটে এটা আসলে ভ্যালু কোনোভাবেই কাউন্ট করা সম্ভব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 13 জন ডিরেক্টর এই মুহূর্তে লাপাত্তা, পলাতক। এই 13 জন ডিরেক্টর যেভাবে হোক না কেন কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট, সম্পৃক্ত। যখন যেই দল আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাদের আশীর্বাদ পুষ্টরাই তাদের ক্ষমতার দাপট দেখান। সো যে ঘটনাটা ঘটেছে এটা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। যেহেতু ক্ষমতার পালাবদল ঘটেছে, 13-14 জন থাকবেন না, এটা খুব স্বাভাবিক। যারা ছিলেন সেই পার্টিকুলার ডিরেক্টরদের কাউকে আজকে এখানটায় দেখা যায়নি। যুব ক্রীড়া উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার একজন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পর্যবেক্ষণে যাচ্ছেন, সেখানকার সমস্যাগুলো নোট করতে যাচ্ছেন, তখন ক্রিকেট বোর্ডের এভেলেবেল ডিরেক্টরদের কেউ সেখানটায় নেই। ভাবা যায়, ক্রিকেট বোর্ডের এভেলেবেল ডিরেক্টরদের কেউ সেখানটায় নেই। আবারও বলছি, আইস ব্রেকিং সিচুয়েশন ক্রিয়েট করা দরকার ছিল। জমে একদম ক্ষীর হয়ে গেছে এমন একটা সিচুয়েশন, এটি বরফ হয়ে গেছে, বরফ ভাঙার দরকার ছিল। সেই সময়টায় তামিম ইকবাল ত্রাতার ভূমিকায়। তামিমের একটা বক্তব্য নিয়ে প্রায় অনেকে আলোচনা করে, সেটা হচ্ছে আমাকে ভুলে যায়েন না, মনে রাখেন, এরকম কিছু একটা তিনি বলেছিলেন যখন তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটটাকে বিদায় বলে দিয়েছিলেন। চক্রান্ত, অপমান, ছোট করা, মানসিক প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে একজন বিদেশি কোচ যখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনারকে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ওয়ানডে ফরম্যাটের অন্যতম সেরা ক্যাপ্টেনকে অনেকটা স্ল্যাপিং করে বের করে দেওয়ার পরিকল্পনা করেন, তামিম তখন সেই অপমানটা সহ্য করতে না পেরে স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। শুধু বলে রেখেছিলেন আমাকে ভুলে যান না। অনেকে এটা নিয়ে ট্রল করেছে, অনেকে তামিম ইকবালকে সত্যি সত্যি ভুলে গেছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে কি তামিম ইকবাল ভুলতে পেরেছেন? বাংলাদেশের ক্রিকেট থেকে, আন্তর্জাতিক ব্যস্ততা থেকে হয়তো অনেক দূরে, অনেক দূরে থাকার পর যখন মাত্র মাসখানেকের প্রিপারেশনে বিপিএল এ খেলতে নেমে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়ে যান, সর্বোচ্চ রান করেন, সেই তামিম ইকবাল আবারও যখন ক্রিকেট থেকে দূরে চলে যান, এই ক্রান্তি লগ্নে তিনি আর দূরে থাকতে পারেন নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের হোম অফ ক্রিকেট হচ্ছে আমাদের সবার গর্বের জায়গা। দলমত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে, ঠিক সেই জায়গাটায় যখন স্থবিরতা, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সহ অন্যরা যখন পলাতক, ঠিক তখন ক্রিকেট বোর্ডকে দেখানো, ক্রিকেট বোর্ডের অবস্থানটা কোথায়, ক্রিকেট বোর্ডের কি আছে কি নেই, এই যে জিনিসগুলোকে সামনে নিয়ে আসা ক্রীড়া উপদেষ্টার সামনে, যিনি আগামী সময়টায় বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয় চালাবেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি এই মুহূর্তে রয়েছেন। সো এই কাজটা করার মতো কেউ ছিল না ভাই। পাপন ভাই বলে মিছিল করার লোকের কোনো অভাব নাই যখন তিনি এভেলেবেল ছিলেন, পাওয়ারে ছিলেন। কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট সংকটে, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সিরিয়াসলি বলছি, বিদেশগামী যে ক্রিকেটাররা তাদেরকে যে বিমানগুলো বহন করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, সেই বিলটা পর্যন্ত প্রপারলি এই মুহূর্তে দিতে পারছে না, ক্রাইসিসের মধ্যে রয়েছে যেহেতু লিডারশিপ নেই। ঠিক সেই সময়টায় নেতা শূন্য ক্রিকেট বোর্ডে, অনেক বেশি গ্যাঞ্জামময় ক্রিকেট বোর্ডে, প্রতিদিন যেখানটায় আন্দোলন হয়, সেই ক্রিকেট বোর্ডে বুক চিতিয়ে তামিম ইকবাল আসেন ভাই, সমস্যা সমাধানের চেষ্টা করেন, আইস ব্রেক করেন। ভাবতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান যখন, এই তুলনাটা আসবেই। খড়ের মাঠের কথা বাদ দিলাম, ঘরের মাটিতে পা দেওয়ার সাহস পান না। আমি ব্রেক করেছিলাম নিউজটা, আপনারা বলেছেন আমার সব কথাই ভুয়া হয় না ভাই, যে তিনি সরাসরি পাকিস্তানে খেলতে যাওয়ার আবদার করেন, দেশে আসবেন না, সেরকম কিছু একটা করেন। ঠিক তখন খেলার বাইরে থাকা,
ঠিক তখন আমাকে যেই বাবা বিরিয়ানি খাওয়ায়, ঠিক তখন যিনি হচ্ছে ড্রামা কুইন হিসেবে অনেকের কাছে অনেক বেশি আলোচিত, সেই তামিম ইকবাল ঠিকই ক্রিকেট বোর্ডে গেছেন, ক্যাপ্টেন হবার জন্য যান নাই। আসিফ মাহমুদের সেই অপরচুনিটি নেই তামিম ইকবালকে কালকে ক্যাপ্টেন বানিয়ে দেবে, এটা বিসিবির ডিসিশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাই তখন ঠিকঠাক ভাবে নেই, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবার জন্য যাননি। কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। শুধুমাত্র আত্মার টানে সেখানটায় গিয়েছেন, পরিবেশটাকে ঠিক করার জন্য সেখানটায় গিয়েছেন। বাকি যে পরিচালকরা এই মুহূর্তে এভেলেবেল টু রান বিসিবি, তাদের জন্য পরিবেশটা যেন স্বস্তির হয় সেটা নিশ্চিত করার জন্য গেছেন একজন তামিম ইকবাল। আমরা হয়তো অনেক ছবি দেখি, আমরা অনেক ভিডিও ক্লিপস দেখি তামিম হেঁটে বেড়াচ্ছেন, আমরা অনেকভাবে মজা নিই যে আজকে সাকিব আল হাসান ওখানটায় প্র্যাকটিস করছেন, তামিম ইকবাল যুব ক্রীড়া উপদেষ্টার সাথে ঘুরে বেড়াচ্ছেন। বাট আপনি যদি এটাকে ফান হিসেবে নেন, এটা ফান। আপনি যদি এটাকে বোঝার চেষ্টা করেন, এটা সিরিয়াসনেস অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে এটা অনেক গভীর ব্যাপার। সবাই যখন আজকে ফেস করতে ভয় পাচ্ছে, না জানি কোন ট্যাগে কে কিভাবে ট্যাগ হয়ে যায়, সেটার কারণে গা বাঁচানোর চেষ্টা করছে, ঠিক তখন বাংলাদেশের একজন ক্রিকেটার, বাংলাদেশের একজন সবচেয়ে অবহেলিত ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বঞ্চিত ক্রিকেটার যখন ফ্রন্ট লাইনে আসেন, দলমত ভুলে যান, দলমত ভুলে যান। ক্রিকেট বাঁচানোর জন্য, ক্রিকেটীয় পরিবেশটাকে একটা গুমট পরিবেশ থেকে স্বস্তির জায়গায়, স্বস্তির সুবাতাস দেওয়ার জন্য যখন আসেন, এটাকে ভাই প্রেস করতে হয়। একটু গার্স অনেকে দেখান না। আপনার বিশ্বাস করুন আর না করুন, কেউ কোনোদিন পৃথিবীতে চিরন্তন একটা জায়গায় থাকবে না। নাজমুল হাসান পাপন এতদিন বিসিবি চালিয়েছেন, এখন তিনি নাই। আসিফ মাহমুদরা এখন চালাচ্ছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়, ভবিষ্যতে আরো অনেক উপরে যাবেন, হয়তো এই জায়গাটায় থাকবেন না। হয়তো এখন যে সরকারটা রয়েছে, কোনো একটা সময় নতুন কেউ আসবে, তখন হয়তো অনেকেই আমরা ট্রল করার চেষ্টা করবো, তামিম ইকবাল তো তার সাথে ঘুরেছিল, আসিফ মাহমুদ তো তার সাথে ঘুরেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেদিন কি হয়েছিল, আজকে কি হয়েছিল, আমার এই ভিডিওটা তার দালিলি প্রমাণ। গুমোর একটা পরিবেশ, সবাই যেতে যেখানে ভয় পায়, বাইরে যেখানে প্রতিদিন আন্দোলন হয়, যেখানকার পরিচালকরা পলাতক, প্রেসিডেন্টকে কেউ রিচ করতে পারে না, যেখানে ক্রিকেট বোর্ডের এত টাকা থাকার পরেও ক্রিকেটারদের বিমান ভাড়ার টাকা পরিশোধ করানোর জটিলতায় পড়তে হয়, ঠিক তখন ক্রিকেট থেকে দূরে থাকা, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত একজন ক্রিকেটার তামিম ইকবাল আইস ব্রেক করার জন্য ঠিকই হোমো ক্রিকেটে ছুটে আসেন, খেলতে না, ক্যাপ্টেন হতে না, ডিরেক্টর হতে না, হৃদয়ের টানে।